বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো পর্দার সৌন্দর্য, পর্দার হিকমত এবং পর্দা না করলে কী ধরনের ক্ষতি হয় এসব বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হে নবী, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, লজ্জাস্থান রক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। এটি শুধু কোনো নিয়ম নয়, এটি একজন নারীর সম্মান, রক্ষা আর মর্যাদার ঢাল। পর্দা মানে কারো স্বাধীনতা কেড়ে নেওয়া নয়। পর্দা মানে নিজেকে আল্লাহর জন্য সাজানো। পর্দা মানে দুনিয়ার চোখ থেকে নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে লুকিয়ে রাখা। পর্দায় থাকলে যা হয়, আল্লাহ নারাজ হন না, বরং খুশি হন। নারীর ইজ্জত, মান, মর্যাদা নিরাপদ থাকে। সমাজে তাকে সম্মানের চোখে দেখা হয়। ফিতনা, বদনজর এবং শয়তানের প্রবেশ কমে যায়। কিয়ামতের দিনে তার জন্য থাকবে নূর, থাকবে আল্লাহর রহমত। আর পর্দা না করলে শয়তান সুযোগ পায় নিজের কুমন্ত্রণা দিতে। মানুষ কখনো কখনো নারীর সৌন্দর্যকে সম্মান নয়, বস্তু হিসেবে দেখে। এটাই ফিতনার মূল। ধীরে ধীরে লজ্জা ও হায়া হারিয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয়। হায়া ও পর্দা এটা শুধু পোশাক না, এটা হৃদয়ের পোশাক। যে নারী আল্লাহর জন্য পর্দা করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাত দুই জায়গায় উত্তম প্রতিদান দেন। প্রিয় বোনেরা, আমাদের সৌন্দর্য, আমাদের ইজ্জত, এগুলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামত রক্ষার সবচেয়ে সুন্দর উপায় পর্দা। শেষ কথা, পর্দা একজন নারীর শিকল নয়, বরং তার মুকুট। পর্দা তার পিছিয়ে পড়া নয়, বরং তার মর্যাদার উচ্চতা। আল্লাহ যেন আমাদের সবাইকে হায়া ও পর্দার উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন।